হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে দেবো যে তোমরা সকলে জানো কালকে কিন্তু 26,000 যে চাকরি বাতিল মামলা WBSSC কেসে যে 26,000 চাকরি বাতিল মামলা কাল কিন্তু শুনানি রয়েছে, অর্থাৎ আজকে 14 তারিখ এবং কালকে 15 তারিখ। এবং এ নিয়ে ওয়াই চ্যানেলে আজ পর্যন্ত প্রায় 17 দিন কিন্তু অতিক্রম করেছে। 26,000 চাকরি বাতিল মামলার জন্য যারা যোগ্য শিক্ষক চাকরি প্রার্থীরা তারা কলকাতার ওয়াই চ্যানেলে কিন্তু এখনও পর্যন্ত বিক্ষোভ অবস্থানে রয়েছে। কাল এর আগে যে শুনানি ছিল সেখানে কিন্তু সেরকম কোনো শুনানি না হয়, সেখানে যে যোগ্য অযোগ্যের যে যাচাই সেটা কিন্তু সেই মুহূর্তে হয়নি। তো সেটা 7 তারিখে শুনানি ছিল এবং তারপর কিন্তু 8 তারিখে আজকে কিন্তু কালকে কিন্তু 15 তারিখে এর শুনানি রয়েছে। তো এখানে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল এবং প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তার যে বেঞ্চে এই মামলার শুনানি হবে এবং কালকে কিন্তু এই মামলার শুনানি কত নম্বর লিস্টেড রয়েছে সেটা আমি তোমাদের জানাবো এবং কখন শুনানি হবে, সিবিআই রিপোর্ট কি বলছে, যোগ্য অযোগ্য বাছাই কি কালকে হবে, সেগ্রিগেশন কি করা যাবে, কাল কত নম্বর শুনানি, এই সমস্ত বিষয়গুলো আমি তোমাদের এক এক করে বলবো। তো যারা প্রথমে বলবো চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলে পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো এবং সাথে সাথে ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো দেখো, যে এসএসসি যে চাকরি বাতিল মামলা 26,000 সেটা কিন্তু কলকাতার হাইকোর্টের আগে শুনানি হয়েছিল এবং গাঙ্গুলি মহাশয় যে ছিলেন বিচারপতি তার যখন ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় তখন তিনি কিন্তু এই মামলার বাতিল নিয়ে সেরকম কিছু বলেনি, কিন্তু তারপরে কলকাতার হাইকোর্ট কিন্তু এই 26,000 যে চাকরি বাতিল মামলা তার যোগ্য অযোগ্য বিচার, যোগ্য অযোগ্য বাছাইয়ের জন্য কিন্তু সেই মুহূর্তে কিন্তু প্যানেল বাতিল করে দেয় এবং এই বাতিল মামলা সেটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু পিটিশনার হিসাবে বিভিন্নভাবে সেটা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে এটা কিন্তু বারবার শুনানি হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি। এসএসসি রিপোর্ট এবং সিবিআই রিপোর্ট যা বলছে তাতে করে কিন্তু যোগ্য অযোগ্য যদি সেই কথা মতো চলে তাহলে কিন্তু যোগ্য অযোগ্য বাছাই করা যাবে এবং এখানে দোষ কিন্তু সরকার কর্তৃপক্ষ এসএসসির, কারণ সেই মুহূর্তে বিভিন্নভাবে অযোগ্যদের চাকরি করে দেওয়া হয়েছে। যেমন ধরো মানে প্রশ্ন ইয়ের ক্ষেত্রে সরি ওয়েমার্কশিটের যে ব্ল্যাঙ্ক ওয়েমার্কশিট করে যে চাকরি পাওয়া বা মানে ব্ল্যাঙ্ক জাম্প করে যে চাকরি পাওয়া বা আদার্স যে কোনো ক্ষেত্রে তোমরা হয়তো সকলে জানো এই বিষয়গুলো, আর বিশেষ কারণে এখন বলছি না আরগুলো, কারণ সকলে এগুলোর সাথে অবগত হয়ে গেছো এর আগে। তো এটা নিয়ে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে কিন্তু অযোগ্যদের ধরা পড়েছে এবং যখন অযোগ্যদের এই মামলা যখন বাতিল করে তখন যোগ্য অযোগ্য মানে বাছাই করার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট পেশ হয়, যেটা নাইসার রিপোর্ট যেটা দিয়েছিল সেখানে কিন্তু এক তথ্য, সিবিআইয়ের রিপোর্ট দেখা যাক কী তথ্য এসছে এবং এই তথ্য 7 তারিখে কিন্তু সিবিআইকে সেদিনেই কিন্তু সন্ধ্যের মধ্যে কিন্তু জমা দিতে বলা হয় এবং সিবিআই রিপোর্ট দিয়ে দিয়েছে। এবার কালকে মূল মামলা কিন্তু যে শুনানি সেটা কিন্তু কালকে 31 নম্বরে রয়েছে, যেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো, এবং বিভিন্ন কিন্তু পিটিশনার এখানে যুক্ত হয়েছে। স্পেশাল যেটা ম্যান পিটিশনার সেটা দেখো দেওয়া রয়েছে 9586 এবং তার সাথে সাথে আরও অনেক পিটিশনার যুক্ত হয়েছে এবং এখানে দেখো আরও যে অ্যাপ্লিকেশন যে পিটিশনার নাম্বার সেগুলো কিন্তু একের পর এক অনেকগুলো এই WBSSCর যে চাকরি বাতিল মামলা সেখানে যুক্ত হয়েছে। এটা কিন্তু কালকে দেখো 15/1/2025 কোড নাম্বার 1-এ কিন্তু শুনানি হবে। আইটেম নাম্বার কিন্তু সিরিয়ালে যে 34-এ রয়েছে, কিন্তু এর আগে প্রধান বিচারপতি বলে দিয়েছিলেন 7 তারিখে যখন শুনানি হয়নি পুরোটা তখন কিন্তু সেদিনেই বলে দেয় যে 34 নম্বর লিস্টেড থাকলেও এটা কিন্তু দুপুর 2টোর পর কিন্তু এই মামলার শুনানি হবে। এখন মূল প্রশ্ন একটাই যে আদৌ কি এই মামলার শুনানি কালকে সম্পন্ন হবে নাকি আরও এর নেক্সট হিয়ারিং ডেট দেবে। তো এটা নিয়ে দেখো তোমাদের কারো কিছু এই মুহূর্তে ধারণা নেই, কারণ যেহেতু দুপুরের 2টোর পর অর্থাৎ সেকেন্ড হাফে কিন্তু এই মামলার শুনানিই রয়েছে। তো এই মামলার শুনানি যদি সিবিআই রিপোর্ট তথ্য মেনে যদি সুপ্রিম কোর্ট কিছু একটা করে এবং সেইভাবে যদি যোগ্য অযোগ্যদের যদি যাচাই করতে পারে তাহলে যারা অযোগ্য তাদের কিন্তু সুদ সমেত বেতন ফেরত দিতে বলা হবে এবং এটা সম্পূর্ণভাবে দেখেছো তোমরা, এর আগে একটা কেস ঘটেছিল কিছুদিন আগে, যেটা খবরটা দেখছিলাম যে উনাকে হাইকোর্ট থেকে কিন্তু বাতিল করে দেয়, উনিও কিন্তু পিটিশনার হয়েছে যে আদৌ এখনও পর্যন্ত যোগ্য অযোগ্যের যে মামলা সেটা চলছে কিন্তু কেন তাকে আগে বাতিল করা হয় এবং হাইকোর্টে কিন্তু এখানে ওনাকে 16 লাখ টাকা কিস্তিতে জমা দিতে বলা হয়েছিল এবং তিনি জমা দিয়েছেন। তিনিও এটাতে মামলা করেছেন যে আমার কিন্তু টাকা এই মুহূর্তে ফেরত লাগবে, কারণ এখনও পর্যন্ত তো এই মামলা সম্পূর্ণ শুনানি হয়নি বা যোগ্য অযোগ্য বাছাই করাও এখনও পর্যন্ত যায়নি। তো কিভাবে সেগ্রিগেশন বা কিভাবে আলাদা করা যাবে সেটা কালকেই দেখা যাবে। তো
বাকিটা কিন্তু কালকে যখন লাইভ ভিডিও আমি তোমাদের করে দেখাবো যে কি হচ্ছে কি না হচ্ছে মামলার শুনানি। এবং এই মামলার শুনানির জন্য ওয়াই চ্যানেলে আজ দীর্ঘ 17 দিন ধরে কিন্তু যোগ্য দেখো চাকরি প্রার্থীরা কিন্তু বসে রয়েছে কলকাতার ওয়াই চ্যানেলে। এবং এখানে যোগ্য কারা অযোগ্য কারা এটা তুমি আমি কেউ বিচার করতে পারবো না, এটা একমাত্র রয়েছে সুপ্রিম কোর্টের হাতে। কারণ মহামান্য সুপ্রিম কোর্ট যা বিচারের রায় আসবে সেটাই কিন্তু মানতে হবে সকলকে, এবং এটাই কিন্তু যুক্তিযুক্ত বা পরিপন্থী হয়ে উঠবে। তো দেখার আছে কালকেই। বিশেষ আজ কিছু বার্তা নয়, এটাই যে কালকে 15 তারিখে শুনানি 31 নম্বর লিস্টেডে রয়েছে। এবং নতুন নতুন কিন্তু এসএলপি এখানে পিটিশনার স্পেশাল পিটিশনার কিন্তু যুক্ত হচ্ছে এখানে, যেখানে মূল মামলার সাথে বিভিন্ন দেখো এতগুলো পিটিশনার কিন্তু যুক্ত হয়েছে, একটা দুটো তিনটে চারটা এই করে অনেকগুলো কিন্তু মানে যোগ হয়েছে কেসগুলো। তো দেখা যাক কালকে কী আসে রায় বা কি নেক্সট হিয়ারিং আর শুনানি হয় কি না হয়। তো আশা করছি, আমার মনে হয় না যে এর কালকের মধ্যে সম্পূর্ণ জাজমেন্টটা আসবে, কিছু একটা হয়তো আরও না জানি নেক্সট হিয়ারিং দিতে পারে। কারণ দুপুরের পর যেহেতু শুনানি রয়েছে 34 নম্বর আইটেমে থাকলেও দুপুরে যেহেতু শুনানি, সেক্ষেত্রে এই মুহূর্তে বলা মুশকিল যে হাফ টাইমের মধ্যেই সম্পূর্ণ শুনানিটা হবে। যদিও সিবিআই যে রিপোর্ট সেটা যদি অথেন্টিকভাবে সমস্ত কিছু মেনে নেওয়া হয় এবং এসএসসি যদি এটা যদি কোনো আর বিরোধিতা না করে, তাহলে অবশ্যই এই মামলার শুনানি কালকের মধ্যেও সম্পন্ন হতে পারে। তো সকলে চাকরি প্রার্থী যারা যোগ্য তারা কিন্তু এখনও পর্যন্ত ওয়াই চ্যানেলে তারাও কিন্তু তাকিয়ে রয়েছে যে যোগ্যদের যাদের চাকরি থাকে অযোগ্যদের যাতে বাতিল হয়, এবং নতুন করে আবার যারা ওয়েটিংয়ে রয়েছে তারা যাতে পুনরায় এই চাকরিতে থাকতে পারে, এবং যারা চাকরি করছে তাদের চাকরি যেন বহাল থাকে, সেটাই সকলের কাছে প্রার্থনা এবং সকলে এটাই কিন্তু আশা করেছে। তো কালকে সকলের নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে। এটাই ছিল তোমাদের আজকের আপডেট, বিশেষ কিছু আপডেট তোমাদের ছিল না। যদিও অনেকেই চ্যানেলে ভিডিও করার পর অনেকেই বলো যে কী আপডেট কী আপডেট, দেখো আপডেট সমস্ত কিছু আজকাল বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ, এবং এখানে বেশি খিল্লিবাজি করে বা কোনো কিছু বলে লাভ নেই। যা রিপোর্ট আসবে সেটা সিবিআইয়ের রিপোর্ট, এবং সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টে যেহেতু বিচারাধীন বিষয়, সেখানে কোনটা কারা যোগ্য কারা অযোগ্য সেটা তুমি আমি কেউ এটা যাচাই করতে পারবো না, এটা বিচারাধীন বিষয়। কালকে কিন্তু একটা কিছু রায় আসে যদি তো ভালো, এবং না জানি নেক্সট হিয়ারিংও আসতে পারে। ওকে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার বন্ধুর সাথে করো, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের বিভিন্ন চাকরির আপডেট কেস আপডেট। এবং যারা WB টেট 2022 ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমার দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করো, সেখানে অনেক ক্লাসও করানো হচ্ছে ইন্টারভিউ রিলেটেড, এবং প্রত্যেকটা ক্লাসের PDF তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলও যুক্ত হবে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো। আর এই ধরনের কেস আপডেটের লাইভ ভিডিও তোমরা সুপ্রিম কোর্টে যে লাইভ কেসগুলো চলে শুনানি সেটারও তোমরা লাইভ ভিডিও এখান থেকে পাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কালকের লাইভ শুনানি শোনার জন্য। ধন্যবাদ, জয় হিন্দ।